বন্ধুরা, পিঠেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারেই তো আসল কাজ পিঠে। খুব সহজে এই পিঠেটা তৈরি হয়, খেতেও হবে খুব সুস্বাদু। নমস্কার বন্ধুরা, দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইফ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, এখন তো শীতকাল মানেই পিঠে। তা আজকে আমি মুগে মাখন পিঠে করে আপনাদের দেখাবো। খুব সহজে এই পিঠেটা তৈরি হয়, আর আমি তৈরি করে দেখাবো। আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও হবে খুব সুস্বাদু। আমি করে আপনাদের দেখাচ্ছি, আপনারা আমার ভিডিওটি দেখে করে দেখবেন, খুবই ভালো লাগবে। এই পিঠেটার স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। তাহলে চলুন পিঠের এই রেসিপিটি শুরু করা যাক। মুগ ডালের ভাজা পিঠে করার জন্য আমি পরিমাণ মতো ডাল নিয়েছি। এই মুগের ডালটা আমি কড়াতে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি। ডালে কড়াতে দিয়ে মণ্ড তৈরি করি। আমি অল্প অল্প করে মেশাতে থাকবো। নুন থেকে কড়া নাবিয়ে নিয়ে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, মণ্ডটায় আমি পরিমাণ মতো নুন মিশিয়ে নিচ্ছি। একটা জায়গায় তুলে রাখছি। পিঠের পুরটা করবার জন্য আমি নারকেল আর গুড় নিয়েছি। এবার আমি কড়াইটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পুরটা আমি কড়া থেকে ঢেলে নিচ্ছি। আমি কিভাবে করি আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। পুরটা একটু ঠান্ডা হলে আমি পিঠেগুলো তৈরি করে নেব। মণ্ডটা আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি পিঠেগুলো তৈরি করে নিই। এবারেই তো আসল কাজ পিঠের। আমি কি করি আপনারা দেখতে থাকুন। মুগের পিঠে ভাজার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো রকম গরম হলে পিঠেগুলো আমি ভেজে তুলব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, পিঠেগুলো আমি এবার ছেড়ে দিচ্ছি। এক পিঠ লাল লাল করে ভাজা হলে তারপর আমি এক পিঠ উল্টে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, মুগের ভাজা পিঠেগুলো কেমন হয়েছে আপনারা দেখে বলবেন। আজকের এই পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবেন, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দয়া করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।